আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। আচ্ছা, হাদিস তো দেখাইছিলেন একটা, আর ওনার ব্যাপারটা আমি খুব উনি আসলে এই ব্যাপারে একটু কম জানে মনে হয়। আপনি আচ্ছা, হতে পারে, কিন্তু মানে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আরো ভালো জানেন ওনার চাইতে, তাই না? হবে একটু একটু ভালো জানি, হবে একটু আর কি, সব বেশি জানি না আর। আচ্ছা, ঠিক আছে। সব আসলে জানা সম্ভব না। যারা যারা বলে যে সব জানে তারা আসলে মিথ্যা বলে, অথবা তারা মিথ্যা ভুল বলে। জেনে বলে। জি জি। এমনকি সে যত আচ্ছা, বড় তাহলে মুফতি আমি হোক। ওনার ব্যাপারে প্রথমটা আমি বলি যে দায় রাখার ব্যাপারে যেটা বলছিলেন, বা উনি মাস্কের ব্যাপারে যেটা বলছিলেন, প্রথম থেকেই প্রথমে মাস্কের ব্যাপারে ধরলেন না। হ্যাঁ, আপনি মাস্কটা নিয়ে একটু আমাদেরকে বলেন তাহলে একটু। আপনি নিজে কি মাস্ক পরে পড়েন কখনো বাইরে গেলে? জি, অবশ্যই পড়ি। আচ্ছা, মাস্ক যে আপনি পড়েন মানে কেন, করোনার ভয়ে পড়েন নাকি পুলিশের ভয়ে ওনার মতো? আমি করোনার ভয়ে পড়ি না, বরং আমি আমার রোগটা যেন অন্য কাউকে না ছড়ায় সেজন্য। বা মানে মানে কি, যেটা মুখ থেকে থুতু যেটা বাইর হয় কথা হুম। বলার সময় বা হাঁচি দেওয়ার সময়, তখন যেন এটা না যায় বা না ছড়ায়, সেইটা, সেই ব্যাপারটা কন্ট্রোল করি তার আর কি। তার মানে আরেকটা আপনি কথা হলো, যদি আমি বলি, দুইটা কারণ আছে সেটা। আরেকটা হলো কি, যদি আমি অসুস্থ হই, তাহলে সেটা শরীরের দুঃখ, মানে একটা ব্যথা হবে, বা শরীরের উপর হকটা আদায় হবে না। যে শরীরে আমি হক আদায় করছি না, সেই শরীরে হকটা আদায় করার জন্য আমি মাছটা পড়ি, আমি নিজের সিকিউরিটি নিজে করে নিই। এ হলো কথা। আমি আপনার কথা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি ই করেন, আপনি হচ্ছে মাস্কটা যে পড়তেছেন, ইউজ করতেছেন, সেটা এই জন্য পড়েন নিজেকে সেভ করার জন্য এবং আপনার কাছ থেকে অন্যদেরকেও সেভ করার জন্য, ঠিক বলছি? জি জি জি। তো শারীরিক নিজেকে, দিক দিয়ে বা মানে ইল হওয়ার জন্য আর কি। অন্যজনকে কষ্ট দিব না, আমি নিজেও কষ্ট পাবো না, সেটা আর কি। আচ্ছা, এই যে আপনি যেটাকে কষ্ট বলছেন, রোগ বলছেন, সেটা কি জি আসলে কোনো রোগ বা রোগ হিসেবে গণিত হওয়ার ক্ষমতা রাখে? তাকে কি রোগ বলা যাবে কিনা? জি, অবশ্যই রোগ বলা যাবে। হ্যাঁ, কিভাবে আমাকে একটু বলেন তো, যে ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু আছে ইসলামে? ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নেই। আমি বলি, ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নেই। তবে যদি সেটা, যেমন মনে করেন, এই থুতু চলে গেল ডাইরেক্ট, থুতু, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, থুতু গেল, কোথায় গেল? হ্যাঁ, ইয়াক। যদি ওনার শরীরে লাগে বা থুতু চল ওনার শরীরে কোনো অংশে যদি চলে যায়, তখন সেটা মনে করেন ওনার গায়ে শরীরে প্রবেশ করলো না, জীবাণুটা, সেটাই। মানে আমি না সত্যি বুঝি নাই যে, ধরেন আপনার থুতু যদি লাগে, আমার জি জি। প্রশ্নটা ছিল অন্য জায়গায়। আমার প্রশ্ন ছিল ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে কিনা। ছোঁয়াচে রোগ বলতে আছে। আছে। আমার প্রশ্ন হুম, এই জায়গাতেই ছিল যে ছোঁয়াচে রোগ বলতে আছে। তা আছে। ছোঁয়াচে রোগ বলতে আপনি বলছেন আছে, কিন্তু জি। আবার নবী নিজে বলেছে হাদিসের মধ্যে যে নাই। তাহলে হ্যাঁ, কোনটা সত্যি? ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, ঠিক ঠিক। নবী ওখানে ভালো করে একটু হাদিসটা আপনি স্ক্রিনশটে নিয়ে আসেন, আমি তখন দেখাতে পাচ্ছি না, প্লিজ, যদি থাকে আর কি। আমি অবশ্যই আপনাকে সেই হাদিসটাও দেখাবো। আগে আপনি আমাকে একটু এটা বলেন যে জি জি। না, আপনি আমি আমাকে একটু আগে হাদিসটা একটু পরে বলেন দেখাবো, যে একটু হাদিসটা আগে পরে আপনি শোনাবো এইটা আমি। বোঝেন কিনা, শোনেন, আগে আপনি এটা বোঝেন কিনা সেটা আমাকে বলেন, যে জি ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে জি। এইটা বলা, তো আর ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, এই দুইটা কথা যে স্ববিরোধী, এইটা আপনি বোঝেন কিনা আগে আমাকে এটা বলেন। আমি একটা কথা বলি। আমি বলি, ধরেন, আমি যেমন আমার করোনা হয়েছে বা আমার রোগ হয়েছে, ঠিক আছে। হ্যালো, শুনছেন? বলেন, শুনছি শুনছি, বলেন। জি। যেমন ডাক্তাররা যে করোনা চিকিৎসা করছে, বা ডাক্তারদের থেকে হচ্ছে না, বা যেমন মনে করেন একটা পরিবারের মধ্যে 10 জন হয়েছে বা 10 জন আছে, তার থেকে 2 জন হয়েছে, মানে 2 জন থেকে করোনা হয়েছে, আর বাকি 8 জন থেকে হচ্ছে না বা 7 জন থেকে হচ্ছে না কেন, যদি ছোঁয়াচেটা হয়ে থাকে। আবার অনেকজন থেকে এরকম হয়, এই করোনা রোগীর চিকিৎসা সুশ্রুত চিকিৎসা করাচ্ছে, তারপরও তার থেকে হচ্ছে না, কিন্তু যার চিকিৎসা, যে সিকিউরিটি নিয়ে থাকতেছে, তারপর তার থেকে হচ্ছে। কেন বলেন? কারো থেকে হচ্ছে, কারো থেকে হচ্ছে না, কেন? ভাই, আপনি যে দুইটা কথা বলছেন, এই দুইটা কথার প্রশ্নটা যে আমাকে করলেন, মানে জি সেই প্রশ্নটা আমি আমি যদি এখন বলি আপনি এখন অস্বীকার করবেন, তাই আমি আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি। ছড়াচ্ছে বা ছড়াচ্ছে না, এই যে প্রশ্নটা করছেন, এই জি। প্রশ্নটা আপনি কি বোঝাতে চাচ্ছেন, অ্যান্সারটা আপনি আমাকে দিয়ে দেন একটু, আপনার মুখ থেকে নিয়ে। ছড়াচ্ছে, আমি বলি, তাহলে সেটা হলো কি, একরকম, মানে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, মানে ছড়ানো, যেটা বলছে ওই ছোঁয়াচে রোগ, যেটা, সেটা হলো সবগুলো আল্লাহর হাতে, ঠিক আছে। ছোঁয়াচে সেটাতে রোগগুলো বুঝাতে আল্লাহর হাতে। চাইছেন আপনি? হুম, জি সেটা জি জি আমি জি। জিজ্ঞেস না না, করছি আপনাকে, আমি আমি হ্যাঁ বলি, হ্যাঁ। আল্লাহর হাতে, আমি বলি এটা হলো দুইটা ক্লু থাকতে পারে, এটা যৌক্তিক ভাবে দুইটা নিয়ম থাকতে পারে, যদিও বা আল্লাহর হাতে, তবে আমরা মানুষ হিসেবে যুক্তি দিতে পারি দুইটা। একটা হলো হুম, কি, মনে করেন, আমাদের যে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা রয়েছে বা শরীরের মধ্যে, হ্যালো,
বলেন বলেন শুনি। হ্যাঁ, রোগ জীবাণু ক্ষমতা যেটা রয়েছে কারো থেকে কম কারো থেকে বেশি, ঠিক না? কারো শরীরে যে করোনা রোগ রোগী মানে প্রতিরোধ করোনার ক্ষমতার কথা জীবাণুটা, বলছেন? বুঝি নাই। রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউন সিস্টেমের জি কথা জি জি বলছেন জি, আপনি? ইয়েস 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 ইয়েস, ইমিউন সেটা সিস্টেম, সে, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ইমিউন সিস্টেম বলতে হ্যাঁ, ইসলামে কিছু আছে নাকি? আমি বলি যে কি এগুলো হলো সবগুলো আল্লাহর, মানে কি আমরা সবগুলো ওদিক দিয়ে আল্লাহকে প্রায়োরিটি দিই, বা মানে সবগুলো আল্লাহর ইচ্ছাই হয় এগুলো, সেটাই। কারো থেকে আলোচনাটা বেশি আপনি কারো থেকে কম কেন গুছায় থাকবে আনেন, সেটা? আলোচনাটা আপনি কারো একটু থেকে হচ্ছে গুছায় কারো আনেন। থেকে হচ্ছে না, এই যে কারো থেকে হচ্ছে কারো থেকে হচ্ছে না, মানে কি ওর ওর শরীর সেটা ভালো পারতেছে, ওর শরীরে ধরতেছে না, আমরা যুক্তি দিই আর কি সেটা, যদিও বা, কিন্তু মানে কি সেটা আল্লাহর নির্দেশেই হয়। আচ্ছা, আপনি যখন কথা বলছেন কথাগুলো একটু গুছায় আনেন কাইন্ডলি, হ্যাঁ, কথাগুলো একটু গুছায় আনেন, মানে আপনি একবার এক এক টপিকে চলে যাচ্ছেন, তো আলোচনা করা না, আপনার সাথে মুশকিল হয়ে পড়ছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি কথা বলার মাঝখানে মাঝখানে ব্রেক দেন। যেমন এই যে এখন আমি কথা বলছি, নিজেকে আপনি মিউট করেন, দেখি আপনি মিউট করতে পারেন কিনা। এই তো দারুণ, আপনার ওখান থেকে ক্যাচ 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 একটা শব্দ আসছে। তো আপনি নিজেকে মিউট করেন এইভাবে। তাহলে আচ্ছা এই যে আচ্ছা, মিউট করেন আনমিউট মানে যখন আপনি কথা বলবেন শুধু তখন আনমিউট করবেন, যখন আমি কথা বলবো তখন আপনি মিউট করে রাখবেন, তাহলে আমাদের কথাটা অন্যরা শুনতে পারবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা। এখন আপনি আমাদেরকে একটু মানে গুছিয়ে বলুন একটা একটা করে। প্রথম কথা, মানুষের যে কথা বলছেন আপনি, এই যে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলছেন, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনি কি আহ, মানেন? রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কিছু আছে, সেটাকে আপনি কি জানেন যে ইসলামের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কিছুই নেই? এই জিনিসটা কি আপনি জানেন? আমাদেরকে একটু বলেন। জি জি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কে দিয়েছে বা শরীরের মধ্যে কে দিছে বলেন তো একটু। তার মানে এই প্রশ্নটা আমি আপনাকে প্রশ্ন করেছি রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কিছু আছে কিনা, আর আপনি আমাকে বললেন রোগ প্রতিরোধ জি জি ক্ষমতা জি দিচ্ছে কে। জি জি জি, তার মানে আপনি সেটা তো কিন্তু বলছি। আমার আমি কথার বলি আমি মাঝখানে বলি কথা বললেন না। আপনি তো আমি প্রশ্ন বলতেছি করেন। কি, হ্যালো, আপনি প্রশ্ন করছেন তো, আমি বলতেছি কি, যে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেদিক দিয়ে কে দিছে সেটা আল্লাহ দিছে, বা আমাকে কে সৃষ্টি করছে? আল্লাহ, আল্লাহ আল্লাহ করছে না? তো সেদিক দিয়ে আমরা সব দিক দিয়ে একদম লাস্ট পর্যন্ত গিয়ে কোথায় যাই, সেটা আল্লাহর দিক দিয়ে যায়, সেজন্য আমরা সেটাকে আল্লাহকে প্রায়োরিটি দিই, বুঝেন? মানে আমার উত্তরটা আমি পেলাম এরকম, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কিছু আছে এবং সেটা আপনার আল্লাহ দিয়েছে। ঠিক বলেছি? জি জি জি, আপনার আল্লাহ দিয়েছে, এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমাকে সৃষ্টি করছে এটাই আমার প্রমাণ। আপনাকে সৃষ্টি করেছে এটার কোনো প্রমাণ আছে? জি, অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? যে মনে করেন এই, যদি, আচ্ছা তাইলে আমরা কিভাবে আসলাম? এটা তো পাল্টা প্রশ্ন করলেন, আমি জিজ্ঞেস করছি আপনাকে যে সৃষ্টি করেছে সেটার প্রমাণ আছে কিনা, জিজ্ঞেস হ্যাঁ, করেছি এটা। সেটা এই আমরা আসছি সেজন্য, আমরা, আমার অস্তিত্ব আমার প্রমাণ। আমি যদি বলি আপনার অস্তিত্ব আছে, এটার প্রমাণ হচ্ছে বুঙ্গা বুঙ্গা নামক কেউ একজন আপনাকে তার তার বদ বায়ুর মাধ্যমে সৃষ্টি করেছে, আমি যদি এটা বলি। বুঝি না, বদ্ধবায়ু। বদ বায়ু বোঝেন? বদ বায়ু। ও আচ্ছা, পাদ বদ বোঝেন? বায়ু। পাদ, পাদ বোঝেন? ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। আপনি আমাকে যতটুকু প্রমাণ দিতে পারবেন যে আপনাকে আপনার আল্লাহ সৃষ্টি করেছে, আমি ঠিক ততটুকুই প্রমাণ দিতে পারবো আপনাকে বুঙ্গা বুঙ্গা তার পাদের মাধ্যমে সৃষ্টি করেছে। আপনি দেন আমাকে একটা প্রমাণ দেন, আমি সেম প্রমাণটা বুঙ্গা বুঙ্গার পাদের মাধ্যমে যে আপনি সৃষ্টি সেই ক্ষেত্রে ব্যবহার করে দেখাবো। যেহেতু একজনকে বিশ্বাস করছেন যেভাবে মানে হচ্ছে, একজনকে তো বিশ্বাস করছেন। আমি বিশ্বাস করিনি, আপনি করছেন, এবং আপনারটাই আমি দেখাচ্ছি যে আপনি আপনি আমি যেই আমি বলি আমি কথার বলি মাধ্যমে আমি কথা যেভাবে বললেন। আমি বলি আপনি যেভাবে বিশ্বাস করছেন যে বঙ্গবঙ্গ বা এই কি বর্মার পাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, যেহেতু একজন, আপনি তো স্বীকার করলেন করলেন একজনেই। তার মানে আপনি বুঙ্গা বুঙ্গাকে মানেন? যে বঙ্গবঙ্গ হোক সেটা মনে করেন সেটা আল্লাহ, আমি মনে করি সেটা। তার মানে আপনার বাস আল্লাহর নাম বুঙ্গা বুঙ্গা? সেটা আপনারাই দিতে পারেন, আমি আমার সৌন্দর্য নামে, আল্লাহ যেটা বলছে সৌন্দর্য নাম, আমি সেটা আমি সেই তো নামে আমি রাখতেছি। তো আপনার আল্লাহর কথা বলিনি, আমি বলছি বুঙ্গা বুঙ্গা পাদের মাধ্যমে আপনাকে সৃষ্টি করছে, তো আপনি কি মনে সেটা করছেন আপনারা আল্লাহ? ব্যঙ্গ করে বলতেছেন, শোনেন ভাই, সেটা আপনি ব্যঙ্গ করে বলতে শোনেন পারেন, ভাই, সেটা আপনি শোনেন ব্যঙ্গ করে ভাই, বলতে পারেন। শোনেন, কথার মাঝখানে কথা বললেন না এইভাবে, কথার মাঝখানে এভাবে কথা বললেন না, তাহলে আপনার সাথে আলোচনা করতে পারবো না আমি। আচ্ছা কথার বলেন মাঝখানে বলেন। হ্যাঁ ঠিক আছে, মিউট রাখেন এবং আমার কথা শেষ হলে তখন কথা বলেন। আমার কথার মাঝখানে মাঝখানে আপনি এভাবে কথা বলছেন, মানে হয়ে যাচ্ছে, আলোচনাটা খেই হারিয়ে ফেলছে। আপনাকে আমি বলেছি বুঙ্গা বুঙ্গা পাদের মাধ্যমে আপনাকে সৃষ্টি করেছে, আপনি সেটা বিশ্বাস করেন? এই যে বঙ্গা বঙ্গা বলছেন, হ্যাঁ, এই যে আপনার বঙ্গা আল্লাহ বঙ্গা বলছেন বুঙ্গা বুঙ্গা, তিনি, হ্যাঁ, সেটাই আপনার আল্লাহ।
হ্যাঁ সেটা আমার আল্লাহ, সেটা এবং কিন্তু আপনারা ব্যঙ্গ করছেন, বা আমি বলি আপনারা ব্যঙ্গ করছেন সেটাকে। এবং সেই আল্লাহ আপনাকে পাদের মাধ্যমে সৃষ্টি করেছে। সেটা আপনারা ব্যঙ্গ করে বলছেন কিভাবে, মানে একটা যে কোনো একটা কথা হলো একটাই, একটা আমার কথা থাকতেই তো, হবে, একটা থাকতেই হবে, একক থাকতেই হবে, কোনো কিছুর মাধ্যমে আমরা আসছি, কথা হলো আমার সেটাই। কথা আমরা আল্লাহ বলি, আমার কথা আপনি আমরা বেশি আমি ভালো বলি, বুঝে গেলেন। আমার কথা বুঝি আপনি নাই, ভালো বুঝে গেলেন। বুঝি নাই। আমার কথা আপনি ভালো বুঝে গেলেন। না আপনি বললেন এখন। আমি তো বলেছি পাদের মাধ্যমে বুঙ্গা বুঙ্গা নামক একটা বানর, আমি বানরের কথা বলছিলাম, বুঙ্গা বুঙ্গা নামের একটা বানরের মতো দেখতে একটা প্রাণী, সেইটা পাদ মেরে সৃষ্টি করেছে আপনাকে। আপনি কি এটা মানেন? আপনি যে প্রাণ, আমি বলি আপনি যদি প্রাণী বলেন, যেমন যেমন আমি বলি আমরা আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, আমরা মনে করি কি আল্লাহ আমাদের সৃষ্টি করছে। আপনি মনে করেন আপনি বঙ্গবঙ্গবন্ধে আপনি সৃষ্টি হয়েছেন। হিন্দুরা মনে করে হিন্দুরা এভাবে সৃষ্টি, আমাদেরকেও বা আপনাকেও, সবাইকে কৃষ্ণ সৃষ্টি করছে। তারপরে বৌদ্ধরা মনে করে গৌতম বুদ্ধ সৃষ্টি করছে, খ্রিস্টানরা মনে করে যিশু সৃষ্টি করছে। কিন্তু আমরা মানে আল্লাহকে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আল্লাহর ক্ষমতাগুলো হলো এরকম। আপনি যদি আচ্ছা, বানর, আমি বলি আপনাকে যদি বানর সৃষ্টি করে তাইলে, বা আপনার যদি বানরের পায়ু এই পাত থেকে কিছু সৃষ্টি হন, তাহলে আপনি বানরকে মানতে পারেন, সেটা আবার আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি জানি না। আচ্ছা, আমি আমার কথা বলিনি এবং আমি কোনোদিন কোথাও সৃষ্টি হয়েছি বলে দাবিও করি না। আমি জন্ম নিয়েছি আমার মায়ের পেট থেকে। তাহলে তার আপনি কেন, কথার আপনি মাঝখানে কথা কেমনে, বলেন না, আপনি কথার কেমনে মাঝখানে কথা আমি, বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। বারবার বলছি, নিষেধ না মানলে আপনার সাথে কথা বলবো না। কথার মাঝখানে কথা বলবেন না। আমি যখন কথা শেষ করব তারপরে কথা বলবেন। আমি আমার বাবা মায়ের সঙ্গমের ফলে সৃষ্ট, আমার মায়ের যৌনাঙ্গ দিয়ে আমি জন্ম নিয়েছি, ঠিক যেভাবে আপনিও নিয়েছেন। এটা প্রমাণিত সত্য। আর বুঙ্গা বুঙ্গার পাদের মাধ্যমে অথবা আল্লাহর কেরামতির মাধ্যমে, যেটাকে আপনি একই বলে মনে করছেন, বলছেন এটা নাকি একই জিনিস, আপনার দাবি অনুযায়ী আমরা নাকি জাস্ট ব্যঙ্গ করে ওইটা বললাম, বাট অ্যাকচুয়ালি নাকি আমি আপনারটাই দাবি করেছি। তার মানে আমি বুঝলাম আপনার আল্লাহর নাম হচ্ছে বুঙ্গা বুঙ্গা এবং আল্লাহর মাটির মাধ্যমে সৃষ্টি করাটা হচ্ছে আসলে পাদের মাধ্যমে সৃষ্টি করা। এটা আমি বুঝলাম। তো সেইটা, এটা আপনার বিশ্বাস, যেটার কোনো প্রমাণ নাই। প্রমাণ শব্দটার মানে আমার মনে হয় না আপনি বোঝেন, তাই মনে হয় না প্রমাণ নিয়ে আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ আছে। আমরা ওই আলোচনায় ফিরে যাই। আমি বুঝলাম যে আপনি ইমিউন সিস্টেমকে মানেন, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে মানেন। তো এখন এই একই পদ্ধতিতে আপনি চাইলে মানতে পারেন যে আপনার বাসার সামনে যে একটা গাছ আছে এটা আল্লাহ দিয়েছে, আমার কিচ্ছু যায় আসে না তাতে আসলে। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যে আছে মানুষের, এটা আপনি মানেন, এটা আমি বুঝতে পারলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা থেকেই থাকে এবং সেটা যদি আল্লাহই দিয়ে থাকে এবং আপনি বলছেন সবকিছু আল্লাহর হাতে, তাহলে আপনি করোনা আপনাকে আক্রান্ত করতে পারে এই বিশ্বাসটা আপনার আছে কি নাকি নাই, আমাকে একটু ক্লিয়ারলি বলেন। আক্রান্ত করতে পারে, অবশ্যই পারে, কেন পারবে না, পারে, পারে এটা তো হয়েছে সেটা, ভাইরাস হিসেবে, অবশ্যই পারে, ওইটা ওর ক্ষমতা। তাহলে সে আমি আপনাকে, মানুষকে বা জীবকে আক্রান্ত করবে, সেটা ওর ক্ষমতা সেটা। আচ্ছা আমি আপনাকে বলি, আপনার এই বিশ্বাসটা হচ্ছে কুফরি বিশ্বাস। কারণ এই যে ভাইরাসটা আক্রান্ত করতে পারে, বা ভাইরাস কোনো ছোঁয়াচে রোগ, মানে ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে, এই জিনিসটার বিপরীতে আপনার নবী বলে গেছে। আমি বলি তাইলে সেটা আপনার ভুল। আল্লাহ এই করোনা ভাইরাসকে শক্তি দিছে যে আমাদেরকে ক্ষতি করা, বা এই মানে কি আক্রমণ করতে পারবে, বা এমনকি মৃত্যু, ওনার এটার কারণে মৃত্যু হতে পারে, সেটা আল্লাহ ওনাকে ক্ষমতা দিছে। সেটা সেটা হলো, মানে এটা কুফরি বিশ্বাস হবে না যদি একটা মানে রোগ এরকম করে আর কি, মৃত্যু মুখে পতিত করে বা সুস্থ করে। তার মানে আপনি এটা বলছেন যে হচ্ছে করোনা ভাইরাস মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে, তাই না? জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা হাদিস দেখাই, ঠিক আছে? সেই হাদিসটা শুনে আপনি আমাকে, সেই হাদিসটা থেকে আপনি আমাকে বলবেন আপনার কথাটার, এই হাদিসের কথাটা যে সাংঘর্ষিক সেটা আপনি বোঝেন নাকি বোঝেন না। আপনি যদি সাংঘর্ষিক, এই দুটো যে সাংঘর্ষিক এটা যদি আপনি না বোঝেন, আমার কোনো আপত্তি নেই, আপনার সাথে আপনাকে বোঝানোর আমার কোনো ঠেকা নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5117, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার 5195, এই হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোগের কোনো সংক্রমণ নেই, সফরের কোনো অশুভ আলামত নেই, পেঁচার মধ্যে কোনো অশুভ আলামত নেই। তখন একজন বেদুইন বলল, হে আল্লাহর রসুল, তাহলে আমার এই উটের অবস্থা কেন হয়? সেগুলো যখন চারণ ভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল। এমন অবস্থায় চর্মরোগাগ্রস্ত উট এসে সেগুলোর পালে ঢুকে পড়ে এবং এগুলোকেও চর্মরোগে আক্রান্ত করে ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রথম চর্মরোগাক্রান্ত কে করেছে, প্রথমটিকে? আপনি একটু আগে আমাকে একটা কথা বলেছিলেন যে একজনের কাছ থেকে আরেকজনের করোনা হয়, এই টাইপের কিছু কথা বলছিলেন আপনি আমাকে। সেই একই কথা আসলে নবী নবী মোহাম্মদ নিজেও জিজ্ঞেস করেছিল।
এবং সে প্রথমে বলছে রোগের কোনো সংক্রমণ নেই, আর একজন তখন বলল যে হে রসুল তাহলে এইটার অবস্থা কেমনে হয়? তখন সে বলছে প্রথমটাকে কে করে। আপনি আমাকে বলেন তো এই হাদিস থেকে কি বোঝা যায়? সংক্রমণ বলতে কিছু আছে নাকি নাই বোঝা যায়? আমি তো আপনাকে বললামই, সংক্রমণটা করছে কে? আল্লাহ। আমি আপনাকে বললাম না, কারো থেকে হয় কারো থেকে হয় না। প্রথমটা কে করছে? আমি বলি যদি করোনার শক্তিটাকে দিছে আল্লাহ দিছে, আমি তো প্রথমে সেটা বললাম আপনাকে, আপনি মনে হয় বুঝেন না সেটা। সেইটার সাথে এই কথাটার যে সংঘর্ষ আছে, আপনি বলছেন রোগ সংক্রমণ করতে পারে, আর এখানে বলা হচ্ছে রোগের কোনো সংক্রমণ নেই। এই দুইটা যে বিপরীত, এটা আপনি তার মানে বুঝেন না, তাই তো? না, সংক্রমণের শক্তিটা এখানে, রোগের সৌর সংক্রমণ, সংক্রমণের শক্তিটা আল্লাহ দিচ্ছে। যেমন আমি বলি, এই অনেকজন সংক্রমণ হলে তাদের সবাই পৃথিবীতে করোনা ভাইরাসের সবাই সংক্রমণ হয়ে যেত, কত না? বারবার কত না, একই কারো কথা। থেকে হচ্ছে কারো থেকে হচ্ছে না। এখানে সে সেম বলছে রোগের কোনো সংক্রমণ নেই বলছে, ঠিক আছে? সংক্রমণ নেই মানে কি? এই আপনি যেমন বারবার এই, শুনুন 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 শুনুন, আপনি জি জি বারবার জি, একই কথা বলছেন, কেউ হচ্ছে কেউ হচ্ছে না, কেউ হচ্ছে কেউ হচ্ছে না, একই কথা বারবার বলছেন। হ্যাঁ, একটা কথা সেটা বারবার এই জন্য বলছেন। বলছি। আমি বলি এখন, আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি মিউট কথার করেন, মধ্যে দাঁড়ান দাঁড়ান, মিউট কথার করেন, মধ্যে ইন্টারফেয়ার করছেন কেন? কথার মিউট মধ্যে করেন, ইন্টারফেয়ার করছেন একটু কেন? মিউট আমি করেন। কেন এখন আমার কথা? আপনি আমার লাইভে এসে আপনি আমাকে বলছেন আপনার কথার মাঝে আমি ইন্টারফেয়ার করছি? ভাই সিরিয়াসলি, আপনি যদি কথা বলতে চান তাহলে সভ্যভাবে আচরণ করেন এবং মানে কথার মাঝখানে কথা বললেন না। আবারও আপনি আমাকে আপনি বললে আমাকে কিন্তু এটা বললেন না। তাহলে কিন্তু বের করে দিব, তাহলে লাইভে রাখবো না। এরকম করলে লাইভে রাখবো না কিন্তু, বারবার ঠিক বলছি। আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ, একটু শুনে নেন কথা, কথার মাঝখানে এভাবে ডিস্টার্ব করবেন না। আপনি একটা কথা বারবার বলছেন, কারো হয় কারো হয় না, কারো হয় কারো হয় না। আমি আপনাকে প্রশ্ন করছি একটা, আপনি বারবার একই কথা বলছেন, কারো হয় কারো হয় না। সেটা তো আপনি একবার বলেছেন, পাঁচবার বললেন মোটে। পাঁচবার বলাতে কি আসলে কিছু মানে জিনিসটা সত্যি হয়ে যাবে? ওইটা নিয়ে তো আমি বলেছি যে ওইটা নিয়ে আবারও অন্য ডিসকাশন করব। কেন কারো হয় কারো হয় না, ইমিউন সিস্টেম বলতে কি বোঝায়, সেইটা নিয়েও আমি আপনার সাথে কথা বলবো। সেটা নিয়েও আমি আপনাকে, নাকি সেটা আগেই কথা বলে নিতে চাচ্ছেন? ঠিক আছে, সেটা নিয়ে আগেই কথা বলি। কারো হয় কারো হয় না, কার হবে কার হবে না, এইটা ইনফ্যাক্ট কারো যদি মানে, আমি আমি জানি না আপনি এই বিষয়গুলো কতটুকু বোঝেন, মানে মানুষের জিনোম সম্পর্কে আপনার কত আইডিয়া আছে, কতটুকু আছে আমি ঠিক তো শিওর না। মানে একটা মানুষের এই ডিএনএ দেখে গবেষণা করে মানুষ বলে দিতে পারবে সেই মানুষটা কোন কোন রোগে আক্রান্ত হবে, কোন কোন রোগে আক্রান্ত হবে না। এটা কি আপনি জানেন ভাই? না, জানি না। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে সেটা আপনাকে বলে লাভ নাই। শুধু এইটুকু বলি, আপনার যদি ডিএনএ টেস্ট করা হয়, আপনার যদি জেনেটিক একটা ই করা হয়, অ্যানালাইসিস করা হয় আপনার আপনার জিনোমটাকে, তখন রিসার্চাররা বলে দিতে পারবে যে আপনি অমুক রোগে, ধরেন থ্যালাসেমিয়াতে, আপনার থ্যালাসেমিয়াতে আপনি আক্রান্ত হবেন বা আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই। তারপরে ধরেন আপনার অন্য আরেকটা রোগ, সেটাতে আপনি ধরেন ডায়াবেটিস, আপনার ডায়াবেটিসটা হবে নাকি হবে না, বা কোন বয়সে হওয়ার সম্ভাবনা আছে, মানে এই টাইপের প্রত্যেকটা রোগ, কোন রোগটা আপনার শরীরে আক্রান্ত করতে পারবে কোনটা পারবে না, এটা বলে দিতে পারবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এমন কিছু রোগ আছে যেগুলা কারো হয় কারো হয় না, কারো হয় কারো হয় না, এইরকম না, প্রত্যেকেরই হয়, এরকম রোগ আছে। আপনি জানেন সেই রোগগুলোর নাম? আপনাকে বলবো সেরকম রোগের নাম? না, বলতে হবে না। আমি এখন আমি বলি সেটা, আপনি আমি ওইটা জানি না কেন বললাম, আমি বলি বলতে পারবো। জানেন, আমি যে কথাটা জিজ্ঞেস করেছি সেইটা বলেন। আপনি কি জানেন এরকম কোন রোগ আছে যেটা সবারই হয়? হ্যাঁ, জ্বর সর্দি কাশি এগুলো তো সাধারণ ব্যাপার, না এগুলো না সবার না হয় না না। না 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 না, ছোঁয়াচে রোগের কথা বলেছি যেটা সবারই হয় এবং সবাই মরে যায়, এরকম রোগ আছে, আপনি জানেন? হ্যাঁ, হতে পারে, আমি নামগুলো নামগুলো এখনো বলেন। এরকম করে বলতে পারবো না। হ্যাঁ, আছে, অবশ্যই তাহলে থাকবে, কেন থাকবে তাহলে না? আমি আপনাকে বলি নামটা, এইডস। আপনার যদি এইডস হয়, আপনার মৃত্যুর সম্ভাবনা 100 ভাগ। আবার অন্য রোগের কথা যদি বলেন ছোঁয়াচে বাদ দিয়ে, জলাতঙ্ক, আপনার যদি জলাতঙ্ক হয় আপনার মৃত্যুর সম্ভাবনা 100 ভাগ, মানে 100%। ওইখানে আপনার আল্লাহর দেওয়া ইমিউন সিস্টেম কারো বেলায় কাজে আসবে না। আপনার আল্লাহর দেওয়া কারো হয় কারো হয় না, এইটা খাটবে না তখন ওই কথাটা। জানেন এই ব্যাপারটা? নামগুলো আমি শুনেছেন কি এরকম? আমি বলতে পারি কিছু? আমি হ্যাঁ জানি, এখন বলবেন ধনুষ্টঙ্কার বা হ্যাঁ এরকম রোগ আর কি বলবেন, হ্যাঁ ঠিক আছে। আমি কিছু বলতে পারি। এই বিষয়ে বললে বলেন, না হলে হুম। আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ, আপনি আপনি বললেন ডিএনএ টেস্ট করে কি কি রোগ হবে, কার কি কি রোগ হতে পারে সেটা জানা যায়। আমি একটা রোগ এখনো আসে নাই, পৃথিবীতে আসে নাই, সেটা সেটা হবে কি হবে না, সেটা আপনি কিভাবে জানবেন? বলেন প্লিজ। এটা জানা সম্ভব না, কারণ আপনি হ্যাঁ, বলে দিচ্ছেন যে রোগটা, আপনি বলে দিচ্ছেন যে ওই ওই রোগ এখনো নাই, তাই ওই রোগ তো ঠিক জানা তাই। সম্ভব না, আপনি তো উত্তর দিয়ে এখন দিচ্ছেন। হ্যাঁ, এই করোনাটা আসছে কখন? এই করোনাটা কি আগে ছিল?
মানে আপনি কি পয়েন্ট মেক করতে চাচ্ছেন আপনি বোধহয় নিজেও বুঝতে ঠিক পারছেন আছে? না। না আমি বলি এই করোনা আগে ছিল না, এটা নতুন হয়েছে, ঠিক আছে? তাহলে এই করোনাটা কার হবে কার হবে না ডিএনএ টেস্ট করে কি আগে ভাগে জানানো হয়ে গেছে? হ্যাঁ, জানা সম্ভব। করোনা হচ্ছে এক ধরনের ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু। করোনা এক ধরনের ফ্লু, বোঝেন এটা? এবং ইনফ্যাক্ট জি জি করোনাকে জি বলা হয় কোভিড-2। কেন বলা হয় কোভিড-2 জানেন? করোনা ভাইরাস 2 কেন বলা হয়? জি জি। কেন বলেন তো? ওই যে বলছেন আপনি এখন যেটা বললেন। না জানলে বলে দিবেন যে জানি না, লজ্জার তো কিছু নাই। করোনা ভাইরাসকে এই এখনকার যে করোনা ভাইরাস এটাকে কোভিড-2 বলা হয়, কেন জানেন? আমি কারণ এটা আপনাকে হচ্ছে, আমি হ্যাঁ, জানেন ভাই, কথার মাঝখানে অন্য একটা টপিকে যে ফট করে তুলে ফেললেন, না বুঝেই তুলে ফেললেন, তো এইভাবে করলে তো আসলে আলোচনা করা খুবই মুশকিল। এনিওয়ে, করোনা ভাইরাসের এখনকার যেটা, এটাকে নোভেল করোনা ভাইরাস বলা হয় বা কোভিড-2 বলা হয়। কেন কোভিড-2 বলা হয়? কারণ এইরকম করোনা ভাইরাস এর আগেও ছিল। এটা হচ্ছে সার্স করোনা ভাইরাস 2। এর আগে এই একই রকমের এই করোনা ভাইরাস এর আগেও ছিল। এমনকি আপনার প্রিয় রোগ, আপনার প্রিয় প্রিয় দেশ সৌদি আরবে, প্রিয় না দেশ সরি সৌদি সরি, আরবে সেটা আমার প্রিয় আমেরিকা। আমি বলি সেটা প্রিয় দেশ নয়, সেটা আমার প্রিয় জায়গা হলো মক্কা অথবা মদিনা, প্রিয় দেশ নয় সেটা আমার। ওকে, বুঝলাম। ওকে, ফাইন, ঠিক আছে। তো সেইখানে মার্স করোনা ভাইরাস নামে আরেকটা করোনা ভাইরাস ছিল। করোনা ভাইরাস কাকে বলে জানেন? করোনা ভাইরাস বলে হচ্ছে যেই ভাইরাসের ওই আকৃতিটা হচ্ছে ক্রাউনের মতো এক ধরনের ইয়া থাকে, যেটা দিয়ে সে আটকায় আপনার শরীরের ভিতরে গিয়ে, সে আটকাবে আপনার শরীরের সাথে, সে আটকে যাবে। ওইটা ক্রাউনের মতো দেখতে। ওই আপনি আসলে অনেক ক্রাউনটাকে, টপিকের অনেক দূরে চলে যাচ্ছেন মনে হয়, দেখেন। টপিকটা আপনিই তুলেছেন, বললেন যে করোনা ভাইরাস আগে ছিল না, সেটি আপনাকে না না, বলছি। আমি কথা আপনাকে বলতে ওইটা দেন, প্রশ্ন কথা করছি বলতে দেন, যে কথা বলতে দেন, মাঝখানে ডিস্টার্ব করেন না। একে তো ভাই জানেন না, আবার বলতেছেন আমি টপিকের বাইরে গেছি ভাই। না, কি একটা অবস্থা রে ভাই আপনাদের। ভাই আমি করোনা আপনাকে ভাইরাস, বলছি ওইটা, যেমন আমি শুনে বলি নেন, আমি কথাটা শুনে সংক্রমণের নেন, কথা বলতেছেন আপনি। কথাটা শুনে নেন। লাইভ আমি করছি আর আপনার কথা মাঝে আমি কথা বলছি, মানে ভাই বারবার একই কথা বলছেন। আশ্চর্য, আপনি তো সংক্রমণের কথা হাস্যকর ছিল মানুষ। না সেটা বলছি, আবারও কথা সংক্রমণের কথা ছিল না সেটা আবারও কথা বলছিলাম আর বলছেন, কি। আবারও কথা বলছেন। এই টপিকটা আমি তুলি নেই যে করোনা ভাইরাস নতুন আসছে, আপনি তুলেছেন, তো সেটা জবাবটা দেবো না আমি? এরকম করছেন কেন, আচরণ করছেন? এ তো হাস্যকর অবস্থা। আপনি যেটা বলেছেন সেটা আমি একটু বলি, যে করোনা ভাইরাসের আকৃতিটা হচ্ছে ওর যে ওই করোনা ভাইরাসের ছবিটা আপনি, আমি জানি না ইন্টারনেটে দেখেছেন কি, আমি আপনাকে দেখাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি আপনাকে স্ক্রিনে একটু দেখাই, একটু লাইনে থাকেন। এই যে দেখেন, এই যে জিনিসটা দেখছেন, এই যে স্পাইক প্রোটিনটা, এইটার আকৃতিটা করোনার মতো, ক্রাউনের মতো। এই জন্য জি এটাকে করোনা অন্য একটা মানে করোনা এবং ক্রাউন একই শব্দ কিন্তু ভিন্ন ভাষার শব্দ। সেই কারণে এইটাকে করোনা ভাইরাস বলা হয়, এই ভাইরাসটাকে। এই ভাইরাসটা, করোনা ভাইরাসটা এর আগেও ছিল, যেটার নাম ছিল সার্স করোনা ভাইরাস, আর একটা ছিল মার্স করোনা ভাইরাস। মার্স করোনা ভাইরাসটা ছিল হচ্ছে ওই মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। আর সার্স সার্স যেটা ছিল সেটা আগেও একবার ছিল, নতুন করে আবার এসেছে। এটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। মানে মার্স এবং সার্স এই দুই ধরনের করোনা ভাইরাস আগেও ছিল। এমনকি এই সার্স করোনা ভাইরাসেরই এটা সেকেন্ড জেনারেশন, মানে দ্বিতীয় ধরনের সার্স করোনা ভাইরাস। এটা এই কারণে এটাকে কোভিড-2 বা সার্স-কোভিড-2 বলা হচ্ছে। ইনফ্যাক্ট এটাকে শুধু করোনা ভাইরাস বলা হচ্ছে না। আমি জানি না, আপনি এইসব কিছু হয়তো না জেনেই বলে ফেলেছেন যে করোনা ভাইরাস নতুন আসছে, আগে ছিল না। এই টপিকটা আপনি তুলেছেন, সেই জন্যই আমি এটার ব্যাখ্যা দিলাম যে করোনা ভাইরাস আগে ছিল কিনা। তো আপনার এই বিষয়ে আপনি জানেন না, আপনিই বলে ফেলেছেন। আপনারই কথা জবাবে আমি একটা কথা বলছিলাম, আপনি আমাকে বলছেন আমি নাকি কথা না বুঝে অপ্রাসঙ্গিক কথা বলছি, এবং এই মানে হাস্যকর। আচ্ছা, আপনি বোধহয় চলে গেলেন। এনিওয়ে, মানে আপনি যেটা বলছিলেন রোগের সংক্রমণের কথা, আপনি হয়তো এটাও বুঝতে পারছেন না যে আপনি যেটা দাবি করছেন। আমি অপেক্ষা করছি আপনি দেখি ফিরে আসেন কিনা, তা নাহলে আমি পরের অতিথির কাছে চলে যাব। আপনি যে জিনিসটা নিয়ে বলছিলেন যে রোগের কোনো সংক্রমণ নেই, এখানে সরাসরি যেটা বলা আর আপনি যেটা বলছেন, এই দুইটা পরস্পর বিরোধী। এটা মনে হচ্ছে না যে আপনি বুঝতে পারছেন। মানে এটা মুসলিমরা আসলেই বোঝে না। মুসলিমরা মনে করে যে এটার মধ্যে কোনো বিরোধিতা নাই, স্ববিরোধিতা নাই। কিন্তু আপনার কাছে আমি মূলত প্রশ্ন করছিলাম আরো অন্য কিছু। সেটা ছিল হচ্ছে যে আপনি করোনার ভয়ে মাস্ক পরবেন কেন? করোনার ভয়ে আপনার নবী কি মাস্ক পরতে বলে গেছে না কি বলে গেছে সেটা আপনাকে হাদিসটা দেখায়। আপনি যেহেতু নাই, আপনি আসেন কিনা আমি জানি না, তাই একটু আমি শ্রোতাদের উদ্দেশ্যে হাদিসগুলো দেখিনি একটু। এই যে এই হাদিসটাতে, আয়েশার বর্ণিত হাদিস, সরাসরি বলা হচ্ছে যে এখানে প্লেগের কথা বলা হচ্ছে। আসলে এটা মহামারী এবং প্লেগ
সিনোনিম হিসেবেই ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গাতেই। তাউন ব্যবহার করা হয়েছে এখানে। এই তাউন জিনিসটা হচ্ছে মহামারী বোঝাতেই সাধারণত ব্যবহার করা হয়েছে। তা সেইটা সম্পর্কে বলা হয়েছিল যেটা হচ্ছে আযাব, যার উপর তার ইচ্ছা তার উপরে প্রেরণ করে আল্লাহ। কিন্তু মুমিন বান্দাদের উপর এটা হচ্ছে রহমত। মানে আপনি যদি মুমিন বান্দা হন, আপনি যদি ইসলামে বিশ্বাস করেন, তাহলে আপনার জন্য এটা হচ্ছে রহমত। এটা আপনার জন্য রহমত। তো রহমত থেকে আপনি কেন নিজেকে দূরে ঠেলে দিচ্ছেন, বা রহমত থেকে কেন আপনি নিজেকে প্রোটেক্ট করছেন, আমি আপনার কাছে সেটা জানতে চাচ্ছিলাম একটু। আর সেই সাথে আরেকটা জিনিস দেখিয়ে দেই, আপনাদেরই একজন ইয়ের কথা দেখিয়ে দিচ্ছি আমি এখানে স্ক্রিনে। এটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়ার হচ্ছে খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 147। সেখানে আবু উবায়দার ব্যাপারে কথা হচ্ছে। এখানে আবু মুসা বলেন প্লেগে আক্রান্ত হচ্ছে, আবু উবায়দার নিকট গেলাম এবং বললাম আল্লাহর কসম আমার ঘরে রোগের প্রকোপ শুরু হয়ে গেছে। আবু উবায়দা বললেন সম্ভবত প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। আমি বললাম তাই। তিনি উট আনতে বললেন। এই উট নিয়ে তিনি পা দানিতে পা রাখার সাথে সাথে আবু উবায়দা কি করলো, প্লেগে আক্রান্ত হয়ে গেল। আচ্ছা, আপনি চলে এসেছেন মনে হচ্ছে, কিন্তু ডিভাইস ইজ নট কানেক্টেড দেখাচ্ছে। ডিভাইস কানেক্ট করেন, অডিও ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন দিয়ে তারপরে কানেক্ট হন। অন্য ব্রাউজার থেকে ট্রাই করেন দরকার হলে। আচ্ছা, আমি এটা একটু দেখিয়ে নেই। ততক্ষণ আপনার এখানে ডিভাইস ইজ নট কানেক্টেড দেখাচ্ছে। আপনি আবারও যুক্ত হন আব্দুল্লাহ নাইম। আচ্ছা, তখন আবু উবায়দা প্লেগে আক্রান্ত হলেন। তিনি বললেন আল্লাহর কসম আমি তো প্লেগে আক্রান্ত হয়েছি। এরপর তিনি সাথী লোকদের নিয়ে যাত্রা করলেন এবং জাবিয়া এসে শিবির স্থাপন করলেন। এখানে আগমনের পর রোগের প্রাদুর্ভাব কেটে যায়, রোগের প্রকোপ বন্ধ হয়ে যায়। এরপরে বর্ণনা করেছেন যে সে আবু উবায়দা জনসাধারণের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। সেখানে বললেন হে লোক সকল, এই রোগ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের দয়া, এটি তোমাদের প্রতি তোমার নবীর দুয়ার ফলশ্রুতি এবং তোমাদের পূর্বে নেককার লোকদের মৃত্যুর বাহন। তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যেন এই রোগ ভোগ করে তিনি তার সুফল অর্জন করতে পারেন। অতঃপর তিনি প্লেগে আক্রান্ত হলেন এবং মৃত্যুবরণ করলেন এবং অমুককে তার স্থলাভিষিক্ত করা হলো। এই সেম কাহিনী আবারও হয়েছে। দেখেন, হযরত মুয়াজ প্রার্থনা করেছিলেন যেন এই রোগের কিছু সুফল তার পরিবারের লোকজন অর্জন করতে পারে। একদিন তার পুত্র আব্দুর রহমান প্লেগে আক্রান্ত হয় এবং মারা যায়। তারপর হযরত মুয়াজ তার নিজের জন্য দোয়া করলেন এই রোগের সুফল তিনিও পান। একদিন তার হাতের তালুতে প্লেগ দেখা যায়। আমি তাকে দেখেছি যে তিনি মুগ্ধ নয়নে সেদিকে তাকাচ্ছেন আর ওই তালুতে চুমু খেয়ে বলছেন তোমার বিনিময়ে দুনিয়ার কিছুই আমার কাছে পছন্দনীয় নয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। মানে প্লেগে আক্রান্ত হওয়ার ফলে সে এতই খুশি হয়েছিল সে তার হাতকে চুমু খাচ্ছিল, অসুস্থ আক্রান্ত হাতটাকে সে চুমু খাচ্ছিল। সাহাবি এবং তাবেঈদের ঘটনা এগুলো। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 147। এটা পড়ে দেখবেন এবং মিলিয়ে দেখবেন আজকাল যেসব মুমিনরা করোনার ভয়ে করছে, মুখের মধ্যে মাস্ক পরছে, আর নবীর সাহাবীরা কি করে গেছে দেখতে পারবেন, পার্থক্যটা বুঝতে পারবেন।